5টা বাজে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। মুনিয়াকে নিয়ে যাব, ক্রিকেট ম্যাচ আছে। দিও একটু ঘুমিয়ে নাও শোনা, বাবাই থাকছে। ভোর 5টা বাজে এখন, আর চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। তারই মাঝখানে দেখুন ডোমজুর বাজারে এখন কত সবজির বাজার বসেছে। পাইকারি বিক্রেতারা এখন চলে এসেছে সবজি বিক্রি করতে। আমরা ডোমজুর থেকে স্কুটি করে এই যে ডানকুনি স্টেশনে এসেছি। এখান থেকে ট্রেনে যাব দমদমে, দমদম থেকে আরেকটা ট্রেনে করে যাব আমরা অশোকনগর। ডানকুনি থেকে আমরা এই যে ট্রেনে বসে পড়েছি, এবার যাব দমদমে। আর আজকের আমাদের এই জার্নিটাতে আপনারাও আমাদের সাথে সঙ্গী, চলুন আপনারাও চলুন আমাদের সাথে। কত পায়রা উঠছে দেখ। সকালের প্রথম চাটা খাওয়া হলো দমদম জংশনে নেমে। সবাই একটু করে গরম চা খেয়ে নিয়ে তারপর আবার পরের ট্রেনের জন্য অপেক্ষা করা। গেটের মধ্যে দাঁড়াবে না। না, আমরা এখন অশোকনগরে পৌঁছে গেছি। চা দিয়ে ওর উপরে ঢেলে দিই গরম চা। বকছিস, চাটা তো কাপের উপর ঢালে, চাটা তো বিস্কুট দিয়ে খায়। বলটা ব্যাগে ঢোকা হারিয়ে।
স্টার্ট হবে। দুটোর এখন তার একটু ফিটনেসটা করাচ্ছে, আর এখানে রিনির মা আর আমি বসে আছি। মাঠটা খুব সুন্দর বলো, একদম পরিবেশটাও খুব ভালো। হ্যাঁ, কোনো হই হট্টগোল নেই, কোনো এ নেই। ওইদিকে অপোনেন্ট টিমও নামছে। ওয়াইড প্রথম বলে দেখো না কত ওয়াইড, একদম একদম। কালকের গুনগুন দুটো চার ফালতু চলে গেল, দুটো চার ফালতু চলে গেল। আরো আয় পাশে আয়, আরো চাপ। একদম ভাবে না, একদম ভাবে না। একটুখানি গাছে কত ফুল হয়েছিল অবশ্য। কৃষ্ণচূড়া এর পাতাগুলো ওই রকম টাইপের। এই তো এইখানে হয়ে রয়েছে, এই তো এখানে হয়ে রয়েছে অনেক। চল চলো উপরে আছে, চল 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 চল। টুপির মাথায় কোথায় হাতে রাখবি না। ক্যাচ আবার হাতে মেরে দিয়েছে। কত? 90 রান হয়ে গেল 13 ওভারে। 90 রান 13 ওভারে। বল করছে না? মুনিয়াদের অপোনেন্ট যে টিমটা এসেছে ওরা স্টেটে খেলে, বেঙ্গল খেলে, স্টেটে খেলে, তো তাদের সঙ্গে খেলছে ওরা আজকে। মুনিয়া তো এটা ফার্স্ট টাইম ম্যাচ, মানে এরকম মাঠে এসে ম্যাচ খেলা, তো এক্সপিরিয়েন্স নিক, খেলার মধ্যে হার জিত থাকেই। ওদের এখনও ব্যাটিং নয়, ওদের ফিল্ডিং হচ্ছে এখন। আছে না, মাঠটা খুব সুন্দর, একদম গোল পুরো, গোল মাঠ, ওই জন্যই গোল মাঠ। বল করছে দেখো জলদিকা। পরিবেশটাও খুব সুন্দর, শান্ত নিরিবিলি। বলো, পরিবেশটাও খুব সুন্দর, শান্ত নিরিবিলি। পুরো প্ল্যান সিটি এইখানটা দেখো না। ওই দূরের বাড়িটায় একটা জার্মান শেপার আছে, এখানে খেলা হচ্ছে আর ওখানে জার্মান শেপারটা চেয়ার আপ করছে। যতক্ষণ খেলা স্টার্ট হয়েছে সমানে ও চেঁচিয়ে যাচ্ছে। খুব ভালো খেলেছে। হ্যাঁ, আমাকে সেটা একজন ফিল্ডিং হলো, এবারে ব্যাটিং হবে। অল দ্য বেস্ট, ভালো করে খেলো, ঠিক আছে? কি বলবো, ভালো এক্সপিরিয়েন্স নিতে হবে, মন খারাপ হলে হবে। টিভিতে, হ্যাঁ টিভিতে ভালোই ভালো করে লাগছে। খেলতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে। এখানে ছোটা ভীম রয়েছে, ছোটা ভীম আর কি ছুটকি।
মেয়ের ওগুলো ঢুকিয়েছে। দৌড়ে উঠলে পেয়ে যেতে পারি। আমি পাতে পারি, আমি মায়ের সঙ্গে যেতে আর দাঁড়াবে না, ছেড়ে দিয়েছে, ছেড়ে দাও। আরে এই গাড়িটা ধরে কোনো লাভ নেই, বাহান্ন এক্ষুনি হাবড়া লোকাল ইয়েটা আসছে ফাঁকা গাড়ি, এটা বনগা লোকাল। অশোকনগর স্টেশনে আমরা এসেছি, এখান থেকে ট্রেন ধরবো। আর এই যে একটু ওরা ফ্রুট জুস খাচ্ছে আর আমরা একটু চা আর বিস্কুট খাবো। নাও। এখানটা লেডিস করবে। এখানে আই দিকে অফিসে ওখানে যা, ওখানে যা। আমার কাছে এখানে যা না। সারাদিন কিছু না খেয়েই খুব লোভ লাগলো এই যে আমলকি খেতে। যাই হোক, খুব সুন্দর খেতে ছিল। আমি তো 4টে প্যাকেট কিনেছিলাম। আর এদিকে মুনিয়া, রিনি, আমরা সবাই মিলেই টুকটাক একটু চুটুর পুটুর খেলাম। খেয়ে তারপরে এই যে চলে এসেছি এখন দমদম জংশন যে স্টেশনটা, ওখানে নেমে পড়েছি। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার আরেকটা ট্রেনে করে যাব ডানকুনি। Sharda Galloping Local Platform क्रम 352 down. ওখানে জিজ্ঞাসা করুন, আমি ঠিক জানি না এটা ওই আর আমি রোজ দেখতাম, যেতাম রোজ দক্ষিণের সাথ থেকে রোজ যেত। এসে নামতো জ্যোতির্দাস, ও যখনই প্রথম মেট্রো চাপতো তুমি এত চাইছিলে ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছি। আস্তে আস্তে নামবি। চলো আবার ওই ওভারব্রিজ পেরিয়ে যেতে হবে। এতক্ষণে আমরা ডানকুনি এসে পৌঁছলাম। আর ডানকুনি স্টেশনটা বেশ অন্যরকম হয়ে গেছে। আগেও এসেছিলাম কিন্তু এরকম ছিল না। ডানকুনিতে নেমে গেছি আমরা। এখানে বাইক রাখা রয়েছে, স্কুটি রাখা রয়েছে, স্কুটিটা নিয়ে যাব বাড়ি। এখনও খাবার দাবার কিছু হয়নি, দেখি কিছু যদি কিনতে পাওয়া যায় খাবার, তাহলে কিনে নিয়ে একদম বাড়ি যাবো।
আর বাবা একটু বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিল, খেয়েছে। সারাদিন যা হেক্টিক গেছে, বাড়িতে এসে তো আমি আর উঠতে পারিনি, কারণ আমার অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। সারাদিন কিছু খেয়েছিলাম না। যাই হোক, ও আর মেয়েটা ঠিক আছে, আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এসে স্নান টান করে কিছু খাইও নি, ঘুমিয়েই ছিলাম। আর আজকে আবার আমার ভাসুরের মেয়ের বিয়ে, তো যাওয়ার কথা ছিল। আমার এত অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, আমি তো যেতেই পারবো না। মুনিয়াও ঘুমোচ্ছে স্নান করে, বাবাই আর ও এখন বিয়ে বাড়ি যাচ্ছে। তো সারা দিনের ব্লগটা আজকে মুনিয়ার যে ম্যাচ খেলার যে ব্লগটা, সেটা আমি খুব ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, এখানে কোনো ভয়েস ওভার দিইনি। আমার মনে হয়েছে যেভাবে আমরা গেছি আমাদের সঙ্গে জার্নিটা আপনারাও যেন মানে বুঝতে না পারেন যে সেখানে নেই বা কিছু। এটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল আমাদের জন্য। মুনিয়ার ফার্স্ট ম্যাচ, তো খেলার মধ্যে হার জিত থাকবেই। আর ওদের অনেক প্র্যাকটিস কমও ছিল, মুনিয়ারা ম্যাচটাতে হেরেছে, ওদের অনেকগুলো প্রথম। তো যাই হোক, নেক্সট টাইম আরও ভালো হবে সব কিছুই, আস্তে আস্তে ওরাও সব কিছুতেই অভ্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে গেছে আর শরীরটা আমার ভালো নেই, একটু শোবো, ঘুমাবো, খাওয়া দাওয়ার কথা পরে, আগে মাথার যন্ত্রণাটা ঠিক না হলে কিচ্ছু ভালো লাগছে না। আর তার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওমেন্স ক্রিকেট ম্যাচের যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, গুড নাইট।